আজ রান্না করতে যাচ্ছি ভুড়ি বা বট। অনেকেই পছন্দ করেন এটি, কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে মোস্ট ফেভারেট ফুডের তালিকায় এটি একটি কমন রেসিপি। যখন খুব বেশি মনে চায় অথবা কোরবানির সময় আমরা এটিকে কালেকশন করে রাখি। বাজারে পরিষ্কার করা ভুড়ি পাওয়া যায়, আবার আমরা ঘরেও খুব সহজ নিয়মে ভুড়ি পরিষ্কার করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় ঘরে পরিষ্কার করা ভুড়িটি বেস্ট। আজকে ঘরে পরিষ্কার করা ভুড়ি আর মশলার ব্যবহারকে একটু এদিক সেদিক করে খুবই লোভনীয় ও মজাদার করে রান্নাটা করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আমার ভুঁড়িটা দেখেন কি পরিষ্কার, আমি একদম সামনে পিছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর আমার মশলাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ভুঁড়িটা পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আর এই জন্য একটু বেশি পেঁয়াজ মশলা লাগবে, কারণ আমরা ভুঁড়িটা খুব সুন্দর করে ভুনা ভুনা করব। এরকম পরিষ্কার করলে খুব সহজে আপনি কেটে নিতে পারবেন। আর এরকম যে ভাজে ভাজে ময়লাগুলো থাকে তা ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি তো এভাবে বারবার ধুয়ে পরিষ্কার করছি আর আপনাদেরকে সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন পরিষ্কার করে কাটার পরে আমি আবার গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এরকম 3-4 বার ভালো করে ধুয়ে নিলে এটা যে বাজে স্মেল থাকে সেটাও চলে যায়। চুলায় আমি এক পাতিল টাটকা গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে বারবার মগ ভরে দিচ্ছি। এত গরম, হাত দিয়ে তো ধরতে পারতেছি না, তো আমি এভাবে নেড়ে চেড়ে তারপর কলে নিচে নিয়ে ভালো করে একটু ঠান্ডা পানি মিক্সড করে ধুয়ে নিচ্ছি। এভাবে বারবার ধুতে ধুতে আপনার ভুঁড়িটা দেখবেন একদম সাদা হয়ে যাবে, সে পর্যায়ে ধোয়া শেষ হয়ে যাবে। এখন আমি চুলায় সিদ্ধ দিব, তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে আগে বাগার দেয়, আমি দিব না। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু ভুঁড়িটা একটু পরিমাণে বেশি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মরিচের ফাঁকিটা আসলে যার যার স্বাদ মতো, আমি একটু স্পাইসি করবো এর জন্য 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভরে 1 বাটি পেঁয়াজ কুচি। আর আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটি কালো এলাচ, 8-10টি সবুজ এলাচ, দারুচিনি 7-8টি, তেজপাতা হচ্ছে 7-8টি। আর কোনো গরম মশলা আমি এখন দিব না, কারণ আমি স্পেশাল গরম মশলা গুঁড়া শেষে ইউজ করব। এগুলো দিয়ে এখন আমি সিদ্ধ দিয়ে দিব। অনেকে আসলে বাগার দিয়ে বসায়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওইভাবে না করে এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এভাবে রান্না করলে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। আমি তো পরিষ্কার করার সময় তেল চর্বিগুলো ফেলে দিয়েছিলাম, তাই এ পর্যায়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে যদি তেল চর্বির পরিমাণ থাকে এ পর্যায়ে আরও সামান্য তেল দিতে পারেন, কিন্তু আমার তেল চর্বি এখানে ছিলই না, এর জন্য আমি দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। মশলাটাকে ভালো করে মিশিয়ে এবার আমি 1 মগ ভরে গরম পানি দিচ্ছি। আর সিদ্ধ করার সময় এখান থেকেও কিছু পানি উঠবে। আসলে বটটা সিদ্ধ করতে প্রায় আপনার অনেক টাইম লাগে। অনেকে তো একদিন সিদ্ধ করে পরের দিন বাগার দেয়, কিন্তু আজকে আমরা সাথে সাথেই রান্না করব। প্রায় 2-3 ঘন্টার মতো সিদ্ধ করে তারপরে আমি দ্বিতীয় স্টেপে যাব। এখন আমি হাই হিটে আগুন বাড়িয়ে তারপরে ঢেকে সিদ্ধ করব। যখন ভালো করে বলক আসবে তারপরে আমি আগুনটাকে মিডিয়াম টু লো হিটে করে এটাকে ভালো করে সিদ্ধ করব। আপনার বটটা যত সিদ্ধ হবে এটা রান্নাটা তত মজা হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, তারপর আমরা 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টা যখন হয়ে যাবে ভালো করে সিদ্ধ করার পরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপে যে মশলাগুলোর ব্যবহার করব এটা স্পেশাল স্বাদ এনে দিবে। দেখেন 2 ঘন্টা পরে ফিরে এসেছি, নেড়ে চেড়ে দেখছি পানি প্রায় টেনে টেনে আসছে, তো আমি এটাকে অন্য চুলায় দিয়ে আমার দ্বিতীয় স্টেপের বাগারটা কমপ্লিট করব। নাড়াচাড়ার সময় তেজপাতাগুলো খুব বিরক্ত করছে, এগুলোকে উঠে ফেলে দিচ্ছি। আর আমার বাসায় এভাবে একটু
মানে ভুঁড়িটা রান্না করি সেটা মাখো মাখো হবে, আবার ভাজা ভাজা হবে। যে পর্যন্ত চুলায় রান্না করার পরে একটু টিপ টিপ করে রেখে দিই, আস্তে আস্তে লালচা হতে থাকে। আসলে এক একজনের ফ্যামিলিতে এক একভাবে রান্না করা হয়, তো আমার বাসায় যেভাবে রান্না করা হয় সেটাই শেয়ার করতে যাচ্ছি। এ সময় স্পেশাল বাগারের ক্ষেত্রে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 4-5টি শুকনো মরিচ দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব জিরা, 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। এটা যে কি সুন্দর একটা ফ্লেভার আনে, মানে এত একটা লালচা করব না, জাস্ট লাল হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ছেঁচে চিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রায় 2টা রসুনের মতো আমি নিয়েছি, দেশি রসুন। আপনি ইচ্ছা করলে যদি রসুনটা না দিতে চান তো সেক্ষেত্রে একটু রসুন বাটা দিয়ে দিবেন হাতের কাছে না থাকলে, আর যদি থাকে তো এইভাবেই দিবেন, খাওয়ার সময় এটা খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ যত বেশি দিবেন আমার কাছে মনে হয় ভুঁড়ি ভুনাটা তত মজা হয়। মানে জিনিসটা মাখো মাখো থাকে, আঠা আঠা থাকে, আবার ভাজা ভাজা হয়, আর খুব সুন্দর একটা ফ্লেভারফুল হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নুয়ে যাবে। পেঁয়াজটা নেতিয়ে গেলে রান্নাটা সুবিধা হয়, কিন্তু পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লাল করব না। প্রায় যখন নেতিয়ে একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি ভুঁড়িটা ঢেলে দিব। এখন দেখেন আমার এ পর্যায়ে চলে এসেছে। আর আপনি যত বেশি ঝাল খাবেন তত বেশি স্পাইসি করে রান্না করবেন, আর আমার একটু স্পাইসি ভালো লাগে, তো আমি ভুঁড়িটা দেওয়ার পরে একটু কাঁচামরিচ অ্যাড করব। যারা ঝাল কম খান তারা অ্যাভয়েড করতে পারেন, একটু ঝাল ঝাল হলে কি খেতেও ভালো লাগে। আর কাঁচামরিচের ফ্লেভারটা তো সবসময় খুব সুন্দর হয় শেষে দিলে। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এভাবে ঢাকনা দিব আর উল্টে পাল্টে হাই হিটে ভেজে নেব, কারণ এখন আমার চুলাটা হাই হিটে থাকবে ভালো করে ভাজা ভাজা করার জন্য। যখন একটু ভাজা ভাজা হয়ে ঝোলটা আরও টেনে আসবে তখন আমি একদম লো হিট করে দিব। আর এই পর্যায়ে আপনাকে আগুন বাড়িয়ে একটু ভাজা ভাজা করতে হবে। আর আমি তো বলেছি আমার ভুঁড়ি রান্নাটা মানে ভাজা ভাজা হবে, মাখো মাখো একটা টাইপ হবে, একদম পুরো শুকিয়ে যাবে না ঝোলটা। এটা খেতে অনেক টেস্টি। এই স্টাইলে একটু আঠো আঠো ঝোল থাকলে আপনার কি রুটি পরোটা যেটাই বলুন সেটা খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু চুলাটা হাই হিটে আছে আমাদের বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আমি বললাম না, যখন একটু ভাজা ভাজা হয়ে লালচে ধরন হবে তখন আমি আগুন কমিয়ে টিপ টিপ করে দিব। আমি সবসময় এভাবে ভাজা ভাজা করে একটা তাওয়া দিয়ে তারপরে টিপ টিপ করে রেখে দিই। দেখেন তেল ভেসে উঠেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি ওই যে রাঁধুনি গরুর মাংসের প্যাকেটের মশলা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর হোমমেড গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলে এটা যে এত ফ্লেভারফুল হয় আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এই রান্নাটা থেকে, কি বলবো। বললাম না, মশলাটা ব্যবহার এদিক সেদিক করে ভিন্ন রূপে প্রেজেন্ট করা, আর টেস্টের দিক থেকে এটা তো একটা ওয়াও রেসিপি। এভাবে একবার রান্না করে আপনিও দেখতে পারেন রান্নাটা কেমন হয়েছে, আমি কি ঠিক বলেছি কিনা। আর এই ধরনের দুর্দান্ত রান্নার সাথে আপনারা কী দিয়ে খেতে পছন্দ করবেন। আমি তো চালের গুঁড়া রুটি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটুখানি। এভাবে আগুন কমিয়ে এটা ভাজা ভাজা হতে থাকবে এক চুলায়, আর অন্য চুলায় আমি রুটিগুলো ভেজে নিব। তাহলে আপনি গরম গরম সার্ভ করতে পারবেন, কারণ বটটা যতক্ষণ চুলায় থাকবে এটার টেস্ট তত বাড়বে। আর জাল দিতে দিতে এক পর্যায়ে খালি লালচে হবে। আপনি এটা তো একদিনে খেতে পারবেন না, এটা খেতেও প্রায় 2 দিন 3 দিন লাগে। তো চুলায় এভাবে থাকবে, আরও লালচে হবে, এটা আরও ফ্লেভারফুল হবে। এখন খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেল। আমি অন্য চুলায় দিয়ে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। চালের রুটি খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার প্রত্যেকটি রেসিপির মধ্যে কিছুটা ভিন্নতা আছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
যারা ভুড়ি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই রেসিপি ফলো করে আপনি ইচ্ছা করলে ভাজা ভাজাও করতে পারেন। আমি একটু মাখো মাখো করেছি, খেতে এটা এত টেস্টি হয়েছে, আপনি ইচ্ছা করলে ভাত দিয়েও এনজয় করতে পারেন। একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।